একটু স্যার যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা পাবলিককে বলবেন, আমরা 24 ঘন্টা আপনাদের সাথে আছি। তবে স্যার একটা খালি অনুরোধ, আমাদের করণদিঘি বিধানসভা করণদিঘি ব্লকের যেটা ঐতিহ্য আছে স্যার, এটাকে মানে বাইরে বিলিয়ে দিবেন না, এটা আমাদের অনুরোধ আপনার কাছে। আপনার নাম? রমেশ চন্দ্র সিং। বলছি আজকে একটা রবি কল্যাণ সমিতির একটা মিটিং হলো, মিটিংটার মধ্যে দেখা গেল যে বন্দি করে মিটিংটা করা হয়েছে, কি বলবো? এটা খুব খারাপ ব্যাপার, কারণ আমরা খুব দুঃখ পেলাম করণদিঘি ব্লকের মানুষজন। কারণ এর আগে যে রোগী কল্যাণ সমিতির যে মিটিংগুলো হয়েছিল সেগুলো আউটডোর মিটিং হতো, মানে ওপেন মিটিং হতো। কিন্তু এবার দেখলাম যে রোগী কল্যাণ সমিতির মিটিং হচ্ছে ইনডোরে, মানে বিএমও সাহেবের ঘরে। আর এমনকি বাইরের যে আছে মিডিয়াকে পর্যন্ত ঢুকতে দেওয়া হলো না, এমনকি হসপিটালের যেগুলো স্টাফ আছে গ্রুপ ডি গ্রুপ সি যেগুলো স্টাফ আছে সেগুলোকেও পর্যন্ত ঢুকতে দেওয়া হলো না। এটা খুব দুঃখজনক ব্যাপার, কারণ হসপিটালটা ডক্টর, এখানে গ্রুপ ডি স্টাফ আছে, গ্রুপ সি স্টাফ আছে, সবার তত্ত্বাবধানে চলে, সবার যত্নে চলে। এই জন্য প্রত্যেকজনকে ইনফরমেশনটা দেওয়া উচিত ছিল। এরপরে যেন রোগী কল্যাণ সমিতির যে কোনো মিটিং যদি হয় তাহলে অবশ্যই যেন হসপিটালের গ্রুপ ডি গ্রুপ সি প্রত্যেকটা স্টাফ যেন অ্যাটেন্ড থাকে। ইভেন আমি দেখে একটু দুঃখ পেলাম, এখানকার যে সিনিয়র যারা ডক্টর আছে, বিশেষ করে রবিন সিং এর মতন ডক্টর, আরও অনেক ডক্টর আছে, সিনিয়র যারা নার্স আছে, সিনিয়র যারা স্টাফ আছে, এই মিটিংয়ে ওনারাও ছিলেন না। তাহলে যদি প্রত্যেকটা হসপিটালের স্টাফ যদি মিটিংয়ের তাৎপর্য গুরুত্ব সম্বন্ধে যদি না বুঝে, তাহলে আমরা হসপিটাল ডেভেলপমেন্ট করবো কি করে? তাহলে রোগী কল্যাণ সমিতির মিটিংটা হলো কেমন করে? এই জন্য বলছি বিমল সাহেবের কাছে আমরা একটা অনুরোধ করলাম, এরপরে যেন মিটিং যদি হয় সেটা যেন ওপেন মিটিং হয়। আর মিটিংয়ে যেন অবশ্যই হসপিটালের প্রতিটা কর্মী যেন উপস্থিত থাকে এবং পাবলিকের কিছু রিপ্রেজেন্টেটিভ যেন উপস্থিত থাকে এবং সাংবাদিক যাতে অবশ্যই থাকে, যাতে এটা ব্লকের মানুষ সুন্দরভাবে যেটা কি পর্যালোচনা হলো সেটা যেন জানতে পারে। কি কারণে মনে হচ্ছে যে বন্দি করে যে আজকে মিটিংটা করা হলো, কি কারণে মনে হচ্ছে? এখন তো ওটা আমরা ভিতরে ছিলাম না, বাইরে থেকে এখন কিছু একটা তো ব্যাপার ছিল, না হলে বাইরে পাবলিককে রেখে ভিতরে মিটিংটা করা হলো কেন? ডাক্তার যে এখানে প্রেজেন্ট ছিলেন না? হ্যাঁ অবশ্যই, যেমন রবিন সিং এখানে প্রেজেন্ট ছিল না, আরো অনেক গ্রুপ ডি গ্রুপ সি স্টাফ, অনেকগুলো স্টাফই ছিল না। আর আমি একটা বিএমও সাহেবকে বললাম, এখানে যেগুলো গ্রুপ ডি গ্রুপ সি স্টাফ আছে, আরো বিভিন্ন ধরনের যেগুলো স্টাফ আছে, সবার সাথে যেন সুন্দর ব্যবহার করা হয়। কারণ আমরা জানি এ গ্রেড অফিসার, বি গ্রেড অফিসার, সি গ্রেড অফিসার, ডি গ্রেড অফিসার প্রতিজনে কিন্তু একটা সরকারি একটা লেভেলের মধ্যে প্রত্যেকে কিন্তু মানে অফিসার, কেউ কিন্তু এখানে কিন্তু কারো আন্ডারে কোনো মানে ধরো মনে কর যে যেন গোলামের মতন যেন ব্যবহার না করে, সেটা যেন সুন্দর বিহেভিয়ার করে, ওটা আমরা বললাম। কারণ সবার সাথে যখনই ভালো ব্যবহার হবে, প্রত্যেকটা কর্মীর সাথে যখন ভালো ব্যবহার হবে, তখন হসপিটাল অটোমেটিক ডেভেলপমেন্ট হবে। আর তাছাড়া এই কদিনে আমরা যেটা দেখলাম, হসপিটালের যা ডেভেলপমেন্ট হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, হসপিটালের যত স্টাফ আছে, নার্স থেকে শুরু করে ডক্টর, যত কর্মী আছে, সবাইকে আমরা ধন্যবাদ দিচ্ছি করণদিঘি ব্লকের পক্ষ থেকে। আপনার নাম কোন পদে? আমার নাম রমেশ চন্দ্র সিনহা, আমি উত্তর দিনাজপুরের জেলা সভাপতি, রাজবংশী কামতাগুড়ি সমাজের। বিশেষ করে রোগী কল্যাণ সমিতি নিয়ে মিটিং ছিল, আমি রিভিউ করলাম টোটাল বিষয়গুলোকে। করণদিঘি হাসপাতাল, ডালখোলা হাসপাতাল, রসাকুয়া, এই যে জিনিসগুলো খুবই ইমিডিয়েট, এই হাসপাতালগুলোকে আপডেটেশন খুবই দরকার। বিকজ সার্জারি আমি চাচ্ছি যে সেই মাইক্রো লেভেলের যে কাজগুলো এখানে হয়ে যাওয়ার পরে ছোটো ছোটো সার্জারিগুলো, ডেলিভারিগুলো ইমিডিয়েটলি করার জন্য আমি বলেছি। তার সাথে সাথে আপডেটেশন ইমিডিয়েটলি হবে। এই হসপিটালগুলো এগুলো অলরেডি স্যাংশন করে দিয়েছি। এই করণদিঘি হাসপাতালকে আমরা আপডেট করে 100 বেডের 100 বেডের হাসপাতাল এখানে যেন প্রপার ডাক্তার, বিশেষ করে স্পেশালাইজড ডাক্তার, সার্জেন, এইসব ইমিডিয়েটলি তারা বলেছে, আশ্বাস দিয়েছে আমাকে হয়ে যাবে। আর খুব শীঘ্রই আমি রোগী কল্যাণে আরেকটা সপ্তাহে দুঃখজনক দেখলাম যে রোগী কল্যাণ সমিতির যে মিটিংগুলো যে খুবই ফ্রিকুয়েন্ট হওয়া দরকার, সেটা এতদিন হয়নি। আমি ডাক্তারবাবুকে বলে এসেছি যে উইদিন 10 days, 10 দিন পর আমি এখানে এসে নিজে মনিটর করি। বিকজ আমি মনে করি যে পাবলিক রিপ্রেজেন্টেটিভদের আরেকটা আমাদের একটা সমস্যা দেখা দিচ্ছে যে মানুষকে আমাদের বিভিন্ন, বিশেষ করে আমাদের করণদিঘি ব্লকের মানুষকে বিভিন্ন জায়গায় যেতে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, নাহলে চলে যেতে হচ্ছে মালদা, রায়গঞ্জ। এই প্রবলেমগুলো এখানে দেখা দিচ্ছে কন্টিনিউস, সবার কাছে সমর্থ থাকে না। আমরা এখানে দেখুন হসপিটালের জায়গাও আছে, ইনফ্রাস্ট্রাকচারও আছে, কিন্তু এটাকে আপডেটেশন দরকার। সেটাই বললাম খুব ইমিডিয়েটলি। আমি বলেছি যে পলিসি লেভেলে যা যা অসুবিধা হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল যেখানে যেখানে আটকাবে, আমি নিজে দৌড়ে যাবো, আপনাদের ডাক্তারদেরও দৌড়াতে হবে না, আমি দৌড়ে যাবো, কোথায় ফাইল কোথায় আটকে আছে সেগুলো খুলে যাবেন ইমিডিয়েটলি। এই হাসপাতালগুলো ব্যবস্থাগুলো বিশেষ করে আমার ব্লকে বা আমার বিধানসভা এটা ঠিক করছে। এর আগে দেখা যেত রোগী কল্যাণ দপ্তরের যে মিটিংগুলো সেটা মানে আউটডোর হতো, এবার আজকে দেখা হলো ইনডোর করা হচ্ছে, কী কারণে? দেখুন বিষয়টা হচ্ছে আজকে যে মিটিংটা আজকে আমি খুবই নিজেও স্যাটিসফাইড না। যেই তথ্যগুলো আমার লাগতো সেই তথ্যগুলো আমি পাইনি। ডাক্তারবাবুকে আমি বলেছি সাবসিকুয়েন্ট আমি আবার খুব শীঘ্রই মিটিং করতে যাচ্ছি উইথ রোগী কল্যাণ সমিতির যে নোটিফিকেশান গভর্নমেন্ট যেটা ইস্যু করেছে, সেই নোটিফিকেশানে কারা কারা থাকতে পারে, এই মিটিংয়ের প্রক্রিয়াটা কি, টোটাল এই নোটিফিকেশান আমি চেয়ে
চেয়েছি, ডাক্তারবাবু বলেছেন আমাকে দেবে। এই পড়ার পর নেক্সট দিন আমি 10 দিনের মধ্যে আরেকটা মিটিং করি, তখন ওপেন ফর্মে আমি সেগুলো করি। খুব শীঘ্রই সেগুলো হবে, আপনারা দেখতেও পারবেন। যেন আমি চাই মানুষ নিজের অধিকার সম্বন্ধে সচেতন। রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে বেশ কিছু মানুষকে ডাকা হয়নি বলেও বলছে, সিনিয়র ডক্টরকেও ডাকা হয়নি। দেখুন, সেটা ডাক্তার আমি নিজেও জানতাম না কে রয়েছে না রয়েছে, ওই জন্যই বললাম আমি টোটাল যে কমিটিটা কার দ্বারা কে থাকতে পারে সেই কমিটিতে যে নোটিফিকেশনটা গভর্নমেন্ট করেছে সেই নোটিফিকেশনটা নিয়ে আমি বসবো। আর তার সাথে সাথে অ্যাম্বুলেন্স ব্যবস্থা আমি ইমিডিয়েটলি বলেছি যে অ্যাম্বুলেন্স ব্যবস্থাগুলো চলছে, সেই অ্যাম্বুলেন্স ব্যবস্থা স্ট্যান্ডার্ডাইজ প্রসেসে আনা দরকার। বিকজ আমি চাই না যে অ্যাম্বুলেন্সওয়ালা যারা অ্যাম্বুলেন্স চালায় তারাও গরিব মানুষ, তারাও রোজি রুটি আছে, এবং সাধারণ মানুষ যারা সেই অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করে তাদের উপরে যেন ফাইন্যান্সিয়াল বার্ডেন না আসে, সেটাও আমার দেখা অ্যাম্বুলেন্স সেগুলো হতে পারে।